কাছে কোরআন তেলাওয়াত করে বলি, আল্লাহ আমি কি অন্যায় করছি? কোনো অন্যায় করেনি, আল্লাহ তাকে পুরস্কার দিয়েছে। এবং আজকে আপনাদের জিল্লুত চলে গেছে, আমি কামাই করতে পারি, কিন্তু যাদের দূরে চোখ গেছে তাদের অবস্থা কি, যাদের দূরে পা গেছে তাদের অবস্থা কি? আল্লাহ তুমি দেখো। আল্লাহ কাছে কোরআন তেলাওয়াত করে বলি, আল্লাহ আমি কি অন্যায় করছি? কোনো অন্যায় করেনি, আল্লাহ তাকে পুরস্কার দিয়েছে। জিল্লুর মরে যায়নি, জিল্লুরকে প্রতিটা মুহূর্তে জাতিকে স্মরণ করাই দিতেছি। জিল্লুর জীবিত আছে, জিল্লুর জীবিত থাকবে। জিল্লুর কারাইল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শাহাদাত বরণ করে পরবর্তীতে জিল্লুরের লাশ নিয়ে আমরা মিছিল করতে করতে আমরা এক বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাই। জিল্লুরের লাশ বাংলাদেশের পতাকায় মোড়ানো ছিল এবং এই জিল্লুরের লাশই আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে আরো বেশি জাগিয়ে তোলে, আমাদেরকে আরো বেশি প্রতিরোধ মুখর হতে ইনফ্লুয়েন্স করে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমরা বলি সবসময় যে এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় নায়ক হচ্ছে আমাদের শহীদেরা এবং পঙ্গুত্ব বরণকারীরা। তো আমার স্বচক্ষে দেখেছি শহীদ জিল্লুরের লাশ আমাদেরকে কিভাবে তুমুলভাবে প্রভাবিত করেছিল এই মুহূর্তটাতে। এই শহীদ জিল্লুরের লাশ যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর দিকে ধাবিত হতে অনুপ্রাণিত করেছে। সুতরাং আসলে জিল্লুরকে ভোলার সুযোগ আসলে আমাদের কারোরই নেই, কোনো শহীদকেই বলার সুযোগ নেই। কিন্তু আপনি যে শহীদের কাছে থেকে, সে শহীদদের কাছ থেকে আপনি অনুপ্রাণিত হয়েছেন, সেই শহীদ দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন, সুতরাং সেই শহীদ তো জীবন থেকে মোছার কোনো সুযোগ নাই। সুতরাং যে যেই জায়গায় থেকে যাকে শহীদ হইতে দেখছে তাদের স্মৃতিচারণটা ক্লোজলি আপনার হচ্ছে ওই ব্যক্তিরাই করতে পারবে যারা তাদেরকে কাছ থেকে দেখেছে কিংবা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। তো জিল্লুর আমাদের জীবনে অনেক বেশি প্রভাব রেখে গিয়েছে। জিল্লুর তাদের সন্তান হতে পারে, কিন্তু ওই জায়গাটাতে জিল্লুর আমাকে প্রভাবিত করেছিল, আমাদেরকে প্রভাবিত করেছিল, যদিও জিল্লুর আমাদের কাছে অপরিচিত ছিল। তো পরবর্তীতে আমরা অনেক দিন পরে আঙ্কেলই আমি খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরবর্তীতে আঙ্কেল নিজে আমাকে খুঁজে বের করছে, আসলাম, আঙ্কেলের সাথে দেখা করে গেলাম। জিল্লুর সহ সকল শহীদদের আল্লাহ যেন সর্বোচ্চ মাকাম দান করে, এটি হচ্ছে প্রার্থনা আর কি।